এই মুহূর্তে রাজবাড়ীতে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। শীতকালীন মহড়া স্থগিত সহ সেখানকার আবহাওয়া পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সায়েম, শীতকালীন এই মহড়া আবার কবে কিংবা কখন হবে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? তোহা, তার আগে আমি আপনাকে এখানকার শীত সম্পর্কে জানাই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি একেবারে পদ্মার পাড়ে রয়েছি এবং এখানে আপনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যদি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু পেছনে কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন এবং সকালে কিন্তু আরও বেশি ঘন কুয়াশা ছিল এবং এই ঘন কুয়াশার কারণে মানুষের চলাচল, মানুষের স্বাভাবিক কাজকর্ম বেশ বিঘ্নিত হচ্ছে। এবং আমরা সকালে যখন রাজবাড়ী শহর থেকে এই কালুখালী সাদারচরে আসি, তখনও দেখেছি কিন্তু মানুষ একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু সাধারণ মানুষ খুব একটা বের হননি। এবং রাতে যখন আমরা রাজবাড়ী শহরে ছিলাম, তখনও কিন্তু দেখেছি যে সন্ধ্যা নামতেই কিন্তু মানুষ ঘরে ঢুকে গেছেন, যে শীতের তীব্রতা এমনটা রয়েছে। এবং এখন বেলা বাড়তে বাড়তে যদিও রোদ কিছুটা বেড়েছে, কিন্তু শীত কিন্তু কমেনি। এক ধরনের কনকনে শীত রয়েছে এবং হিমেল হাওয়া এখানে বইছে। যদিও যাদের একেবারে জরুরি কাজ, জীবিকা নির্বাহের জন্য যাদের একেবারে বের হতে হয়, তারা বের হচ্ছেন। আমি আপনাকে শীতকালীন মহড়া সম্পর্কে যদি দেখাই, এখানে কিন্তু শীতকালীন মহড়ার জন্য এই সাদারচরে সব ধরনের প্রস্তুতি কিন্তু সেনাবাহিনী শেষ করেছিল। 18 ডিসেম্বর থেকে এই প্রশিক্ষণ সেনাবাহিনীর চলছিল। শীতকালীন একটি বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সেনাবাহিনীর চলে, সেটি 18 ডিসেম্বর থেকে চলে, আজকে সেটি শেষ হওয়ার কথা ছিল। এবং এই মহড়ায় প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান এবং উপদেষ্টা পরিষদের একাধিক সদস্য এখানে আসার কথা ছিল। মূলত এক ধরনের কৃত্রিম যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে এখানে সেনাবাহিনী কিভাবে আসলে বহিঃশত্রুর মোকাবেলা করে, সেই বিষয়টি 1 ঘন্টার তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করার কথা ছিল। কিন্তু আপনি জানেন যে সারা দেশেই শীতের তীব্রতা বেড়েছে এবং ঘন কুয়াশা রয়েছে, ঢাকাতেও সেরকম ঘন কুয়াশা রয়েছে এবং প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গীরা মূলত হেলিকপ্টার যোগে এখানে আসার কথা ছিল, কিন্তু ঘন কুয়াশার কারণে হেলিকপ্টার চলাচল বিঘ্নিত হওয়ায় প্রধান উপদেষ্টা সহ অতিথিরা এখানে আসতে পারেনি। সেজন্য আজকের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখানে যে ক্যাম্পগুলো করা হয়েছে, ক্যাম্প করে সেনা সদস্যরা 18 তারিখ থেকে অবস্থান করছিলেন, আজকে সেটি শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তাদের এই অবস্থান আরও বাড়বে 5 তারিখ অথবা 9 তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। জি সায়েম, আপনাকে ধন্যবাদ।